জগতে অনেক আছে, কজনা প্রকৃত মা হতে পারে। আজকাল দেখুন, আজকাল মায়েরা মনে করে আমার ছাবাল ইংলিশ মিডিয়ামে পড়বে, আমারে মাম্মি বলে ডাকবে, গর্ভে আমার বুক ফুলে মোটা হবে। 100 বার পর ইংলিশ মিডিয়ামে বারণ করছি না, কিন্তু সন্তান কেমন ভাবে তৈরি করো সে যেন দুর্যোধন দুঃশাসনের মতো কাপড় টানা না সন্তান হয়, যুধিষ্ঠির ভীমের মতো যেন ধর্মজ্ঞ সন্তান হয়, এদিকটা তো খেয়াল রেখো। এখানে একটা চাবি হারিয়ে গেছে, যদি কেউ পেয়ে থাকেন কমিটির কাছে জমা দিয়ে যাবেন, কেমন? আসতে এইবার তরুণীর মা কাকে বলে দেখুন। তরুণীর মা কি করেছে, চন্দন কাষ্ঠ বেটে তরুণীর সর্বঙ্গে জয় রাম শ্রীরাম নাম লিখে দিয়েছে। এইবার তরুণী তো বাচ্চা ছেলে, কিছু বোঝে না, যেই না মাকে প্রণাম করতে গিয়েছে, মা মাথায় হাত রেখে আশীর্বাদ দিল। মাথায় হাত রেখে বলল, রে তরুণী, তোরে আমি করি আশিস, তুই যেন আমার ঘরে আর ফিরে না আসিস। তরুণী ছুটতে ছুটতে জ্যাঠামশাইয়ের কাছে গিয়েছে। জ্যাঠামশাই, রাবণ চমকে উঠেছে, তরুণী তো সর্বঙ্গে কি এমন ভাবে জয় রাম শ্রীরাম নাম লিখে দিয়েছে? তরুণী বলল, আমার মা। রাবণ তখন বলল, রে তরুণী রে, আজ আমি যদি তোর মায়ের ভাসুর না হতাম, বড় না হতাম, ছুটে গিয়ে তার চরণ ধুলি মাথায়। হরি বল, হরি বল। আমার বংশে যেমন কৃষ্ণ ভক্তের বাস আছে তা আমার জানা ছিল না রে তরুণী। তুই যা, রাম তোকে বান মারবে, তোর কিচ্ছু হবে না, ওই রাম নামে বান ধরে নেবে। তরুণী ছুটতে ছুটতে এসেছে রামের সঙ্গে যুদ্ধ করবে বলে। রামচন্দ্র বলছে, পৃথিবীতে বহু ভক্ত দেখেছি, এমন ভক্ত দেখিনি বাবা। কেন? আমার সঙ্গে যুদ্ধ করতে এসেছে, আবার আমার নাম গায়ে লিখে এসেছে। বিভীষণ দেখো তো কে। বিভীষণ জানে আমার ছেলে, পরিচয় দিল না। প্রভু, ওকে ব্রহ্মাস্ত্র বাণ মারো। যেই বলেছে, রামচন্দ্র ব্রহ্মাস্ত্র বাণ মেরেছে, তরুণীর গলা থেকে দ্বিখণ্ডিত হয়ে গেছে। আর ওই কাটা মুন্ডুটা ধুলায় গড়াগড়ি যায় আর ডাকে, রাম 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 রাম, 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 রাম রাম রাম। আর কি বিভীষণ থাকতে পারে গো, ছুটে গিয়ে মাথাটা বুকে জড়িয়ে ধরেছে। তরুণী, তরুণী, তুই পরে এসে আগে গেলি আর আমি আগে এসে এখনো পড়ে রইলাম। আমার ভাগ্যে একটু রামের সেবা হলো না। রাম বললে, বিভীষণ ওটা কি তোমার ছেলে? ছেলে কিনা জানে না? খুব জানে। পরিচয় দিলে না কেন? না প্রভু, পরিচয় দিলে ওর দেহটা তো তোমার সেবায় লাগতো না। কই দেখি আমার হাতে মাথাটা দাও। মাথা নিয়ে হাতে নিয়ে দেখছে রাম 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 উচ্চারণ হচ্ছে। তখন রামচন্দ্র কথা দিয়েছিল, তরুণী, মৃত্যুকালে তোমার মুখে যখন সুবল উচ্চারণ হচ্ছে, সুমানে কি? সুমানে খারাপ, সুমানে ভালো, আর বল মানে ভাষা। মৃত্যুকালে তোমার মুখে যখন ভালো ভাষা
অর্থাৎ সুবল উচ্চারণ হচ্ছে শোনো, আমি কথা দিলাম তোমায় কি, তুমি পরজন্মে আগত দাপর যুগে কৃষ্ণ অবতারে তুমি আমার মরম সখা সুবল হয়। তুমি আমার মরমের সখা সুবল হয়। ওগো বৃন্দাবনে সখা হয় মরম সখা সুবল হয়। ওই বৃন্দাবনে সখা হয়। তুমি আমার মরমের সখা সুবল হয়। আমি তোমার সখা হব মরমের সখা সুবল হয়। আমি তোমার সখা হব মরম সখা সুবল হয়। ও তুমি আমার সখা হয় মরম সখা সুবল হয়। তুমি আমার সখা হয় মরম সখা সুবল হয়। তুমি আমার সখা হয় মরম সখা সুবল হয়। আগত দাপর যুগে মরম সখা সুবল হয়। বৃন্দাবনের সখা হয় মরম সখা সুবল হয়। সেই সুবল বলছে কানাই, এই কানাই তোর কি হয়েছে, এই তোর কি হয়েছে? ও বুঝেছি, রাধাবদন মনে পড়েছে তাই না? আগে বলবি তো, দাঁড়া 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 দাঁড়া। সখার সঙ্গেতে কত হো রঙ্গেতে, সখার সঙ্গেতে কত হো রঙ, খেলা এ বিনোদ খেলা, সুবল বদন নেহেরি তখন আপন হইল ভোলা, সুবল বদন নেহেরি তখন আপন হইল ভোলা, কহে ঘন শ্যাম শোনো হয় শ্রীরাম, কহে ঘন শ্যাম শোনো হয় শ্রীরা হয়ে এইখানে, দূরে না যাইবে ধেনু চড়াইবে মই যাব নিধুবনে, দূরে না যাইবে ধেনু চড়াইবে মই যাব নিধুবনে, এতে কহিয়া নিধুবনে যায়, এতে কহিয়া নিধুবনে, মোহন মুরলী বাই শুনিয়া সে ধ্বনি রাধা বিনোদিনী, 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 আকুল হোয়াল তাই রে, আকুল হোয়াল তাই, শুনিয়া সে ধ্বনি রাধা বিনোদিনী, শুনিয়া সে ধ্বনি রাধা বিনোদিনী, আকুল হোয়াল তাই, আকুল হোয়াল তাই। কৃষ্ণ নিধুবনে গিয়েছেন রাধাকে সংকেত দেবে তো, তাই বাঁশিটা বাজিয়েছে। এই যে রাধা কৃষ্ণের সম্পর্কে আজকাল আমরা উল্টো পাল্টা কথা বলে যাই, অপব্যাখ্যা কথা বলি। দেখবেন ভগবানকে আমরা দোষ দিই, যেমন দেখবেন যদি এবারে চাষ ভালো হয়, যদি কেউ বলে কেমন চাষ হলো, তখন সে বলে এবারে আমি, আমার বউ, আমার ছেলে, আমার বৌমা সবাই একসঙ্গে খেটেছি, চাষ দারুণ হয়েছে। যে বছরে চাষ ভালো হয় না, এবছরে আর ভগবান মুখ তুলে তাকালো না, ভগবানের বিচার নাই। কেন? ভালোগুলো আমরা, খারাপগুলো ভগবান। কিন্তু ভগবান যেটা করে সেটাই মঙ্গলের জন্য, তাই না? আমরা বলি ভগবানের বিচার নেই, তোমার কাণ্ড জ্ঞান নেই, তোমার বিচার নেই, তাই তুমি বলো
বিচার নেই। কেমন দুই বন্ধু মাঠের মাঝখান দিয়ে যাচ্ছে, তা একজন বন্ধু আর একজন বন্ধুকে বলছে, দেখ খুব জল পিপাসা পেয়েছে, এই মাঠের মাঝখানে জল পাবো কি করে? তা যেতে যেতে দেখছে হঠাৎ তরমুজ ফলে আছে, একটা তরমুজ কেটে এনে বট গাছের তলায় বসে কেটে দুজনা খেয়েছে। তো যে বলেছে জল পিপাসা পেয়েছে, সে আরেকজন বন্ধুকে বলছে, দেখ ভগবানের কাণ্ড জ্ঞান নাই, বিচার নাই। কেন? এই দেখ ওইটু ছোট ছোট গাছে এত বড় ফল দিয়েছে, আর এত বড় গাছে ছোট ছোট ফল দিয়েছে, বলতো ভগবানের বিচার আছে? এবার দুজনা শুয়েছে, যে বলেছিল ভগবানের বিচার নাই তার মাথায় একটা বটের ওই যে বট ফল ওই একটা নাকে পড়েছে, চমকে উঠেছে। পাশের বন্ধু বলছে, কি হয়েছে? বলে একটা ওই বটের ফল নাকে পড়েছে। বলে ফল কেন? ডাল ভেঙে পড়া উচিত ছিল। কেন? তুই যে বললি ভগবানের কাণ্ড জ্ঞান নাই, ওই ছোট গাছে বড় ফল দিয়েছে, বড় গাছে ছোট ফল দিয়েছে, বলতো ওই বড় ফল যদি এই বড় গাছে দিত আর ওই ফল যদি এসে তোর নাকে পড়তি বাঁচতি? ভগবান জানে আমার ভক্ত মাঠে ঘাটে পরিশ্রম করে এসে এই বট গাছের তলায় নিজের দেহকে শান্ত করার জন্য বসবে। আমি যদি এই গাছে বড় ফল দিই আর ওই ফল যদি ভক্তের মাথায় পড়ে, ভক্তের কত ব্যথা লাগবে। তাই ছোট গাছে বড় ফল দিয়েছে আর বড় গাছে ছোট ফল দিয়েছে। তাই কৃষ্ণ সবাইকে বলছে, শোন, কি সখার সঙ্গেতে কত রঙ্গেতে খেলায় বিনোদ খেলা, সুবল বদনে হেরি তখন আপন হইল ভোলা, কহে ঘন শ্যাম শোনো হে শ্রীরাম, সবই রহ এইখানে, দূরে না যাইবে ধেনু চড়াইবে মুই যাব নিধুবনে। তাই এতে কহিয়া নিধুবনে যায়, এতে কহিয়া নিধুবনে মোহন মুরলি বাই শুনিয়া সে ধ্বনি রাধা বিনোদিনী, শুনিয়া সে ধ্বনি রাধা বিনোদিনী, শুনিয়া সে ধ্বনি রাধা বিনোদিনী, আর শুনিয়া সে ধ্বনি রাধা বিনোদিনী, আকুল হওয়ালো তাই গো, আকুল হওয়ালো তাই। আর শুনিয়া সে ধ্বনি রাধা বিনোদিনী, শুনিয়া সে ধ্বনি রাধা বিনোদিনী, আকুল হওয়ালো তাই গো, আকুল হওয়ালো তাই। বলিয়া যমনিবাসী বেজে উঠিল, আজ অমনি বাঁশি বেজে উঠিল, জয় রাধে শ্রী রাধে বলে অমনিবাসী বেজে উঠিল, ও জয় রাধে শ্রী রাধে বলে অমনি বাঁশি বেজে উঠিল। বাঁশি বেজে উঠেছে। যেই বাঁশি বেজে উঠেছে, এই যে বাঁশি এখনো কিন্তু বাজে, মধ্যবতী সেই বাঁশি বাজাই শ্যামরায়, আর কোন কোন ভাগ্যবানে শুনিবারে পায়, এখনো বাঁশি বাজে। একটা গান আছে না মা, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে। গানটা লিখেছিল কে বলো? ভবা পাগলা, তাই না? সকালবেলায় আঁচলে করে ফুল তুলছে আর গানটা গাইছে কি, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি
চরণে উড়াই ধুলে সখাসনে কোলাকুলি সখা সনে কোলাকুলে হৃদয় মাঝারে এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে কিছু ইয়ং ছেলে এসে বলেছিল, এই বুড়ো, কৃষ্ণ কত বছর আগে মরে গিয়েছে আর তুই বলিস বৃন্দাবনে এখনো বাঁশি বাজে? ভবা পাগলা বলল বাজে। তারা বলল বাজে না। ভবা পাগলা বলল বাজে। তারা বলল বাজে না। ভবা পাগলা বলল বাজে। প্রমাণ? একটা রেডিও নিয়ে আসো। এনেছে, গান চালাও, চলছে। হঠাৎ ভবা পাগলা ব্যাটারিটা খুলে নিয়ে বলে, কি হলো, কি গান চলে না কেন? আরে বুড়া, ব্যাটারি যদি খুলে নাও গান কি করে চলবে? ভবা পাগলা বলে ওটাই উত্তর। কেন? ব্যাটারি খুলে নিয়েছি বটে, তবে সেন্টার তো এখনো বন্ধ হয়নি। তেমনি কৃষ্ণের বাঁশি সর্বক্ষণ বাজছে। যার ভক্তিরূপী কান আছে সে শুনতে পাচ্ছে, যার ভক্তিরূপী কান নাই সে শুনতে পাচ্ছে না। রাধে রাধে। তাই বললে সেই বাঁশির সুরে বনে বনে বাঁশির সুরে বনে বনে বাঁশির সুরে বনে বনে বাঁশির সুরে বনে বনে ময়ূর নাচে রে। এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে আশা ছিল মনে মনে যাব মধুর বৃন্দাবনে। আশা ছিল মনে মনে যাব মধুর বৃন্দাবনে ভবা পাগলা নাই বাঁধনে আরে বাবা পাগলা নয় বাঁধনে মায়া কারণে আমি এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে বাঁশি এখনো বাজছে। যেই কৃষ্ণ বাঁশি বাজিয়েছে, রাধারানী অমনি সবাইকে ডেকেছে। এই ললিতা, এই বিশাখা, শুনতে পাচ্ছিস আমার গোবিন্দর এই বাঁশির প্রতিধ্বনি? শুনতে পাচ্ছেন? ওই যে শুনতে পাচ্ছেন না? ওই
আমি রাধারানী, ললিতা, বিশাখা, চম্পকলতিকা, ইন্দুরেখা, সুদেবী, রঙ্গদেবী, চিত্রা, সুচিত্রা সবাইকে ডেকেছে। ডেকে বলছে, দেখ আমার গোবিন্দ বাঁশি বাজিয়েছে, আমি আর থাকতে পারছি না, এবার আমাকে কৃষ্ণ দর্শনে নিয়ে চল। সখীরা বলল, কৃষ্ণ দর্শনে যাবি? আসতে, আচ্ছা দাঁড়া, তোকে আমি কৃষ্ণ দর্শনে নিয়ে যাব। এই বলে সখীরা মিলে সবাই বড়াই মাকে ডাক দিয়েছে। মা তুমি দেখে যাও, রাধা হয়তো আর বাঁচবে না। যেই ডাক দিয়েছে এমন সময় হেন কালে পূর্ণমাসী মনেতে জানিয়া, হেন কালে পূর্ণমাসী মনেতে জানিয়া, হেন কালে পূর্ণমাসী মনেতে জানিয়া, আরে হেন কালে পূর্ণমাসী মনেতে জানিয়া, রাধারানী তটে আসি রহে দাঁড়াইয়া, আর রাধারানী তটে আসি রহে দাঁড়াইয়া, রাধারানী তটে আসি রহে দাঁড়াইয়া। আর রাধারানী তটে আসি রহে দাঁড়াইয়া। অনুরাগিনী কি হয়েছে? অনুরাগিনী কি হয়েছে? অনুরাগিনী কি হয়েছে? অনুরাগিনী কি হয়েছে? বল 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 আমার কাছে অনুরাগিনী কি হয়েছে? বল বল বলে আমার কাছে অনুরাগিনী কি হয়েছে? খুলে বল সব আমার কাছে অনুরাগিনী কি হয়েছে? খুলে বল সবাই আমার কাছে অনুরাগিনী কি হয়েছে? কি হয়েছে রাধে? কাঁদছিস কেন? রাধারানী বলল, বড়াই মা আমি কৃষ্ণ দর্শনে যাব। তুই কৃষ্ণ দর্শনে যাবি? আসতে, আচ্ছা দাঁড়া, আগে বলবি তো। দাঁড়া, তুই কৃষ্ণ দর্শনে যাচ্ছিস, যাবি, আগে তোর শাশুড়ি, রাধা শাশুড়ির নাম কি বলেছিলাম বলো? জটিলা। আগে তোর শাশুড়ি জটিলার কাছ থেকে একটু অনুমতি নিয়ে আসি, তারপরে তোকে নিয়ে যাব। এই জন্য মা, কৃষ্ণ ভজন করতে গেলে অনেক ব্যথা, অনেক দুঃখ তো সহ্য করতে হবে। যেমন আমাদের যে কান, কান শোনেন, কান একদিন ভগবানের ডেকে বলছে, হে ভগবান আমরা দুই কান, আমাদের নেই কোনো সম্মান, কেন দুই ভাই পাশাপাশি থেকেও এক ভাই আর এক ভাইয়ের মুখ জীবনে দেখতে পেলাম না, কেন এ যখন একে দেখতে আসে তো এ ঘুরে যায়, এ যখন একে দেখতে আসে তো এ ঘুরে যায়, দুই ভাই পাশাপাশি থেকেও সারাটা জীবন দুই ভাই দেখতে পেলাম না। ব্যাস, তারপর স্কুলে গেলাম, মাস্টার মশাই পড়া জিজ্ঞাসা করলো, না বলতে পারলে কানটাকে ধরেই মুলে দেয়, লাল হয়ে যায়। তাও কষ্ট করে আছে, দেখি পরিণতিকে। বলুন তো প্রভু, দোষটা কি আমার? দোষটা তো মনের, মন মনে রাখতে পারে, কানটাকে ধরে মুলে দেয়। তারপরে মাঠে ঘাটে চাষি ভাইরা যখন বিড়ি ধরায়, ওই বিড়ির আগুন যখন লিবে যায়, গরম বিড়ি কানে গুজে রেখে দেয়। তাও কষ্ট করে আছে, দেখি পরিণতি কি হয়। এরপর আর মেয়েদের কান হলে তো কোনো কথাই নেই। আগেকার মায়েরা ছোট ছোট দুল পড়তো, কিন্তু এখন যা পরে গাড়ির চাকা পর্যন্ত হার মারবে, ছিঁড়ে পড়ে যাচ্ছে, পাশে আর একটা ফুটো করছে। তাও কষ্ট করেছে, দেখি পরিণতি কি হয়। তারপর কোথা থেকে সেই জন্মের করোনা এলো, মাস্ক জন্মের ঠাসা ঠেসে ধরলো। তাও কষ্ট করে আছে, দেখি পরিণতি কি হয়। কিছুদিন পরে খুঁটি ঢুকিয়ে দিল। খুঁটি বোঝেন? বোঝেন না? মানে বাঁশ। খুঁটি মানে চশমা। চশমা নাকে পরে, নাক বলে তোর জন্য আমার এই হচ্ছে। তাও কষ্ট করে আছে, দেখি পরিণতি কি হয়। আমার এই কান যেন কোন দিন ধন্য হলো জানো? যার কান হয়ে আছে, তার যেদিন কৃষ্ণ ভক্তি জন্মালো, সে যখন গুরুর কাছে গেল, গুরুদেব যখন ওই কানটাকে ধরে ওই কানে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে মন্ত্র দিল, সেদিন আমার এই কান জন্ম হওয়া ধন্য
যে ঘটনাটা, আপনারা যারা ইউটিউব ফেসবুক দেখেন আপনারা জানেন যে একটা ছোট্ট বাচ্চা ছেলে 13 বছর বয়স, 7-এ পড়ে, সে নাকি চিপস চুরি করেছিল বলে তাকে অপমান করা হয়েছিল। সে কীটনাশক ওষুধ খেয়ে, কীটনাশক বিষ খেয়ে তিনি প্রাণ ত্যাগ করেছিল সে। কারণ এটা বলছে যে সে যখন স্কুল থেকে আসছিল একটা চিপসের প্যাকেট পড়েছিল এবং দোকানদার বলতে চেয়েছে যে ও চিপসের প্যাকেটটা চুরি করেছে, আসলে তা নয়। সিসি ক্যামেরায় দেখা গিয়েছিল যেটা পড়েছিল এবং সে বারবার বলেছিল দোকানদারকে, কিন্তু দোকানদার সাড়া দেয়নি। তাই সে যখন চিপসের প্যাকেটটা তুলে নিল, বাড়ি আসছে, সেই সময় দোকানদার তার পেছনে ধাওয়া করেছিল এবং তাকে উঠবোস করিয়েছিল, কান ধরিয়ে কান মুলে দিয়েছিল। এবং তাদেরই পাড়ার গ্রামের একজন লোক, সে তার বাবা মায়ের কাছে এসে বলেছিল যে তোমার ছেলে একজন চোর, কারণ তোমার ছেলে চিপস চুরি করেছে, একজন চোর তোমার ছেলে। কথাটা যখন বলেছিল, বাবা মা গিয়েছিল এবং বলেছিল যে আমার ছেলে, দোকানদারের কাছে গিয়ে বলেছিল যে আমার ছেলের ভুল হয়ে গেছে, ক্ষমা করে দাও। এই বলে বাড়ি নিয়ে এসে তাকে মেরেছিল, কিন্তু আদেও কিন্তু চুরি করেনি। সিসি ক্যামেরায় সেটা দেখা গিয়েছিল। সেটা যদি দোকানদার আগে চেক করতো, আগে দেখতো, তবে হয়তো এইভাবে একটা প্রাণ চলে যেত না। যখন মারল, অপমান করলো, সে বাড়ি সে চিঠিটা লিখেছিল, মা আমি চুরি করিনি, তবু তোমরা আমাকে মারলে। অপমান সহ্য করতে না পেরে কীটনাশক ওষুধ খেয়ে প্রাণ ত্যাগ করেছিল, আত্মহত্যা করেছিল সে। তাই আমরা কামনা করব ওই ছেলে কৃষ্ণেন্দু দাস নাম, তার নাম করে তার আত্মা যেন শান্তি পায়, এই কামনা করে তার নামে সবাই একটু উলুধ্বনি হরিধ্বনি করবেন, কেমন? নিতাই গৌর হরি বল। বললেন বৃন্দাবন বিলাসিনী শ্রীমতী রাধা ঠাকুরানী কি জয়। এইবার যেই বলেছে আমি কৃষ্ণ দর্শনে যাব, অমনি বড়াই মা বলছে দাঁড়া দাঁড়া, তোকে কৃষ্ণ দর্শনে নিয়ে যাচ্ছি, কিন্তু তোর শাশুড়ি জটিলার কাছ থেকে অনুমতি নিয়ে আসে। এই বলে ঘোমটা দিয়ে চলেছে, মনে মনে ভাবছে জটিলার কাছে যাচ্ছি বটে, তবে কুটিলার সঙ্গে দেখো যেন না দেখা হয়। তাই ঘোমটা নিয়ে দিয়ে চুপি চুপি চলেছে। আর যেতে 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 এমন সময় যার কথা ভাবে মনে পথে দেখা তার সঙ্গে, যার কথা ভাবে মনে পথে দেখা তার শোনে, যার কথা ভাবে মনে পথে দেখা তার সঙ্গে, যার কথা ভাবে মনে পথে দেখা তার শোনে। কুটিলা দুয়ারে দাঁড়ায়ে, কুটিলা দুয়ারে দাঁড়ায়, কুটিলা দুয়ারে দাঁড়ায়ে, ওই কুটিলা দুয়ারে দাঁড়ায়, বাদিনী দাঁড়ায়ে, বাদিনী দাঁড়ায়, বাদিনী দাঁড়ায়ে, ওই বাঘিনী দাঁড়ায়, বাঘিনী দাঁড়ায়ে, ওই বাঘিনী দাঁড়ায়, হরিণী ধরিবি বলে বাঘিনী দাঁড়ায়ে। ওই হরিণী ধরিবে বলে বাঘিনী দাঁড়ায়। বড়াই মা গিয়ে বলছে কুটিলা, এই কুটিলা তোর মাকে একটু ডেকে দে তো। কুটিলা গিয়ে বলছে ও মা, ঠাম্মা ডাকছে, বড়াই মা ডাকছে। যেই না জটিলা বেরিয়ে এসেছে, বড়াই মা তখন জটিলাকে বলছে জটিলা, আমার মনে হয় তোদের ঘর দিয়ে কোনো গন্ধ বেরোচ্ছে। জটিলা বলল বড়াই মা তুমি কিসের গন্ধ পাচ্ছ? বড়াই মা বলল জানি জটিলা, আর যখন তোদের ঘর দিয়ে আসছিলাম দেখি কি না সেই ঘরে 9খানা জানলা দরজা আছে। একটা জানলা দিয়ে দেখি তার ভিতরে দধি দুগ্ধ ঘৃত ছানা আছে, বেচা কেনা বিহানে পচে গন্ধ ছুটেছে। বৈষ্ণব কবি তত্ত্ব দিচ্ছে আমরা যখন আমাদের এই দেহে 9খানা জানলা দরজা আছে, এর ভিতরে কৃষ্ণ ভজনরূপী দধি আছে, ভক্তিরূপী ঘৃত আছে, সাধুর হাটে বেচাকেনা করা গেল না বলে এগুলো পচে মানুষের মুখ থেকে অহংকারের ভাষা হয়ে ঝরে পড়ে। রাধে রাধে। তাই এই যে হরিভজন আমরা করব, মনুষ্য জীবনটা তো পেয়েছি হরিভজন করার জন্য, জীবনটা পেয়ে শিয়াল কুকুরের মতো পৃথিবী থেকে চলে গেলাম, আমার হরি নাম করা হলো না, হরি ভজন করা হলো না। কেন?
মানুষ দেহটা পেয়েছে কৃষ্ণ সেবার জন্য, তো দেহটা পেয়ে কত কাজে ব্যয় করে গো। তাই বলেন সকাল থাকতে থাকতে যদি দেহ তরিখানা পার না হয়ে যায় না, একবার যদি বেঁধে যায় আর পার হতে পারবে না। তাই বৈষ্ণব কবি বড় আক্ষেপ করে বলেছে কি, দেহ তরি বাদল চোরা চরে তরি পাইবি কেমন করে। দেহ তরি বাঁধল চোরাচরে, চোরাচর বলছেন নদীতে কিছু কিছু জায়গায় থাকে না, গেলে ডুবে যেতে হয়। তেমনি সংসার এটা চরাচর মায়াচর, এখানেও আস্তে আস্তে ডুবে যেতে হয়। এগুলোকে গান বলে, জানেন গান কাকে বলে? যে গানে জ্ঞান অর্জন করা যায় তার নাম গান। কিন্তু আজকাল যেসব গান বেরোচ্ছে, যে গানে অজ্ঞানী জ্ঞানী হয় এর নাম গান, কিন্তু আজকালের গানে জ্ঞানী আর অজ্ঞানী হয়ে যাচ্ছে। তাই বললে দেহ তরি বাদল চোরা চরে তরি পাইবি কেমন করে। দিনের আলোয় না ছড়ালে মরবি অন্ধকারে তরি পাইবি কেমন করে তরি পাইবি কেমন করে। দিনের আলোয় না ছড়ালে মরবি অন্ধকারে। কোন অন্ধকারে? জীবনের শেষ অন্ধকারে। তাই বললে জুবার থাকতে না বাহিয়া কাল কাটালি ঘুমাইয়া, সম্মুখে তোর অকুল দরিয়া, সম্মুখে তোর অকুল দরিয়া, ভাটা লাগবে কিছু পরে তরি পাইবি কেমন করে তরি পাইবি কেমন করে। কি বলছেন? দিনের আলোয় না ছাড়ালে দেহ নৌকার মাছি যারা বৃদ্ধ হয়ে যাচ্ছে তারা, মিলবে না আর নদীর ধারায় আধার নেমে এলে তরি পাইবি কেমন করে তরি পাইবি কেমন করে। দেহ নৌকার মাঝি কারা? এই যে চোখ কান হাত পা নাক মুখ এরা হচ্ছে দেহ নৌকার মাঝি। যে চোখে ভালো দেখতে পেতাম, টিভি সিরিয়াল দেখে বেরিয়েছি, সে চোখে আর দেখতে পাচ্ছি না। যে মুখে চুল্লু গাঁজা মদ গিলে গিয়েছি, খাসির মাথা চিবিয়েছি, পোল্ট্রির ঠ্যাং চিবিয়েছি, আর চেবাতে পারছি না। যে পায়ে ফুটবল খেলে বেরিয়েছি, লাঠি ছাড়া চলতে পারছি না, মানেটা কি? দেহ নৌকার মাঝি আস্তে আস্তে বৃদ্ধ হয়ে আসছে। তাই বললেন দিনে দিনে দিনাগত আয়ু সূর্য অস্তাগত, কুসঙ্গে হলি মত, কুসঙ্গে হলি মত, একবার ভাবলি নয়ন্তরে তরি পাইবি কেমন করে তরি পাইবি কেমন করে। কি বলছেন? নোনাই খেলো সোনার তরি, এখন জীর্ণ তরি কিবা করি, বাইতে তরি যারে ধরি সে দেয় ছাড়ি আ তরি। পাইবি কেমন করে তরি পাইবি কেমন করে। কি সুন্দর স্বর্ণ তরিখানা ছিল গো মা, নোনাই খেয়ে নিয়েছে। কেন? আপনি দেখুন, কোন বাড়িতে যখন কোন ছেলে জন্মগ্রহণ করে তখন সে প্রথম কি হয়? খোকা, শিশু, বাচ্চা, কারো ছেলে খোকা, তাই তো? এবার সেই ছেলে
নার্সারি এলকেজি ইউকেজি 1 2 3 4 কত ডিগ্রি চেঞ্জ করে। বড় হলো, বাবা ছেলের মাথা টপর পরিয়ে দিল, ছেলে বিয়ে করলো, হয়ে গেল বর ডিগ্রি চেঞ্জ। দেখবেন বিয়ের সময় মেয়েরা কাঁদে না? কাঁদে তো? কেঁদেছিলেন আপনারা? এখন অবশ্য কাঁদে না, এখন আরো ধেই ধেই করে নাচে। আপনারা কাঁদেননি তো? যাই হোক, যে কেঁদেছেন সে জানে ও বাবা গো কেমন করে কাঁদে। যাই হোক, দেখবেন বউ অত কথা সত্তর, বর কিন্তু মোটে কাঁদে না। ও হাসেও না কাঁদে, ও হাসেও না কাঁদে, বসে থাকে। আর বউটা মাঝে মাঝে বরের দিকে তাকার বলে মরণ দশা। বাড়িতে এসেছে, ভালোবাসার হাতটা যেই না একটু গায়ে দিতে, সরে যা। ও অসভ্য কোথাকার। কেন? আমি যে বিয়ে করে আসার সময়, বাপের বাড়ি থেকে আসার সময় কত যে কাঁদলাম। ওই তুমি তো একটু কাঁদলে না? বর তখন বলছে ও এই কারণে তোমার দুঃখ। শোনো, তুমি তো বিয়ে করে বাপের বাড়ি থেকে আসার সময় জীবনে একবার কেঁদেছো, আর তোমারে বিয়ে করে আমার জনম জনম কাঁদতে হবে, ওই কারণে আমি ওই দিন কাঁদিনি। সত্যিই তাই। এখানে যত বাবারা বসে আছেন বলুন তো, বিয়ে করে কি শান্তিতে আছে? আছেন? যতই বাইরে বলুন না কেন আমি ভালো আছি, যতই বাইরে ফ্যাশন করে ঘুরে বেড়াক না কেন, বাইরে ফ্যাশন, ভেতরে শ্মশান জ্বলছে। সংসার থেকে বাইরে থেকে দেখতে দারুণ লাগে। দেখবেন যখন কারোর বিয়ে হয়, সেই বিয়ে দেখলে মনে হয় না আমার কবে হবে, আমার কবে হবে। হয়েছিল? বিয়ে করার পরে বুঝতে পারছেন তো বিয়ে করার পরিণতিটা কি হয়। আটল চেনেন? মাছ ধরার মাছ যখন ঢোকে লেজ নাড়াতে নাড়াতে ঢোকে, ও জানে না আমি কোথায় যাচ্ছি, আমার শেষ পরিণতিটা কি হবে। তোমার ছাল ছাড়িয়ে তোমারে ভেজে খাবে। হরি বল, হরি বল। সংসারটা ঠিক এমন। এইবার বিয়ে করে বউ বাড়িতে আনলো, হয়ে গেল বড় বড় ডিগ্রি চেঞ্জ। কিছুদিন পরে তার যখন একটা ছেলে হলো, হয়ে গেল বাবা ডিগ্রি চেঞ্জ। কিছুদিন পরে সেই ছেলে বড় হয়ে তারে যখন বিয়ে দিল, হয়ে গেল শ্বশুর। কিছুদিন পরে তার যখন একটা নাতি হলো, হয়ে গেল দাদু। লাস্ট স্টপিস। ছেলে আর বাবা বলে ডাকে না, বাবার কাছে যায় না। আর যদি চুল কাটা ভুরু ছাটা ছিটিয়াল বউ ঘরে ঢোকে, সে বউ বাবার কাছে গিয়ে বলে বাবা তুমি তো কদিন পরে মরে যাবা, নতুন বিছানা কাপড় পায়খানা করে নোংরা করছো, তোমাকে কটা দিন গোয়াল ঘরে রাখি জানা, তুমি রাগ করো না, হেসো না, রেডি হও। এবার গোয়াল ঘরে রেখে দিল। যে ছেলের সঙ্গে দিনে 100 বার না দেখলে আমার দিন যেত না, সেই ছেলের সঙ্গে দিনে আর একবার দেখা হয় না। যে ছেলেকে খাবার কিনে না দিলে আমার মনে শান্তি হতো না, সেই ছেলের বাবা বলে। যে ছেলে আগে বাবাকে দেখলে বাবা 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 করে ছুটে আসতো, সেই ছেলের বাবা বলে ডাকে না, মাঝে মাঝে বুড়ো বলে ডাকে। সেই দিন বোঝা যায় শেষের দিনে আমার দীনবন্ধু বিনে আপনজন আর কেউ নাই। হরি বল, হরি বল। যে তোমাকে এত কিছু দিয়েছে তাকে তুমি ক পয়সার মূল্য দিয়েছো? হ্যাঁ বলো। সে যদি চোখটা না দিত তবে ভিডিও সিনেমা দেখতে কি করে, অনুরাগের ছোঁয়া দেখতে কি করে? দিয়েছে বলেই তো দেখতে পাচ্ছ। সে যদি ঠোঁটটা না দিত লিপস্টিকটা পরতাম কোথায় বলো? সে যদি মুখটা না দিত তবে আই লাভ ইউ বলতাম কি করে, আমি তোমারে ভালোবাসি বলতাম কি করে, তোমার ছাড়া বাঁচবো না বলতাম কি করে? আমি তোমারে ভালোবাসি বলতে পারো, তোমার ছাড়া বাঁচবো না বলতে পারো, তো সেই মুখে একবার হা গৌরু গোবিন্দ বলতে পারো না? যে তোমাকে এত কিছু দিল তাকে ক পয়সার মূল্য দিয়েছো? তুমি ইনকাম করে আনছো, আর তোমার বউ সেই ইনকামের টাকায় একটা রাশিয়ান কুত্তা কিনে নাইটি পরে রাস্তায় ঘুরে বেড়ায়, কুত্তা কোলে নিয়ে আর দেখায়, দেখ আমি কুত্তার মা, আমি কুত্তার মা। সত্যি তাই। তাই বললে দেখো, নোনায় খেলো সোনার তরি, এখন জীর্ণ তরি কিবা করি, বাই
পাইতে তরি যারে ধরি সে দেয় ছাড়ি তোরি পাইবি কেমন করে তোরি পাইবি কেমন করে দেবের মনের কথা আমার গুরুদেবের মনের কথা না ভজিলাম বিশ্বপিতা মানব জনম গেল মানব জনম গেল বৃথা সদাই আখি ঝরে তোরি পাইবি কেমন করে তোরি পাইবি কেমন করে তোরি পাইবি কেমন করে এইবার তাই বড়াই মা বলল ওরে জটিলা নিধুবনে তোদের ঘরে এত অশান্তি তো নিধুবনে শ্যামা মায়ের মন্দির আছে তোদের বৌমাকে আয় আমার দিকে তাকা তোদের বৌমাকে আমার সঙ্গে পাঠিয়ে দে নিধুবনে শ্যামা মায়ের মন্দিরে ছোট প্রণাম করি আরে ঠিক আছে অসুবিধা নাই তো অসুবিধা নেই তো ঠিক আছে হ্যাঁ অসুবিধা আছে কি তুমি যাচ্ছ যাও বড়াই মা তবে একটা কথা শুনে রাখো কি বউ যেন সেই নাম না করে সেই নাম মানে কোন নাম বড়াই মা কিন্তু জানে কৃষ্ণ নাম মনে মনে বলছে আজকে জটিলাকে কৃষ্ণ বলাবো কোন নাম মুখে বল বলে না নাম মুখে বললে বুকে ঢুকে যায় তুমি তো জানো বড়াই মা ইহ জগতে চোর চুরি করে রাতের বেলা আর ওই চোর রাতের বেলাও চুরি করে না দিনের বেলা চুরি করে না তাহলে কখন চুরি করে দুপুর বেলা মানে জগৎ বেলা ইহ জগতে চোর চুরি করে কিছু নিয়ে যার কিছু তো রেখে যায় আর ওই চোর যদি একবার ঘরে ঢোকে তাহলে পথের কাঙাল করে দেয় রাধে রাধে তা বড়াই মা বলল সেই নাম যদি মুখে না বলিস তবে রাস্তায় যেতে যেতে বউ যদি সেই নাম করে আমি তাকে বারণ করতে পারবো না জটিলা বললে তবে সাটে সটে বলি শোনো মা আমি ইঙ্গিতে বলবো তুমি বুঝে নেবে কেমন ঠিক আছে জটিলা বলল সে বৃন্দাবনে সবার বড় পৃথিবীর বড় বড়াই মা তো জানে কৃষ্ণ নাম ওই যে জটিলাকে কৃষ্ণ বলাবে ও বৃন্দাবনে সবার বড় বুঝেছি বুঝেছি বলরাম হবে গো বলরাম হবে গো বলরাম হবে গো বলরাম হবে গো বৃন্দাবনের সবার বড় বলরাম হবে গো এই বৃন্দাবনে সবার বড় বলরাম হবে গো এই পৃথিবীর সবার বড় বলরাম হবে গো এই পৃথিবীর সবার বড় বলরাম হবে গো আরে না বলরাম নয় তবে কে বলে কাছাকাছি এসেছে ওই কাছাকাছি এসেছে কাছাকাছি এসেছে ওই কাছাকাছি এসেছে বলরামের ছোট ভাই কাছাকাছি এসেছে ওই বলরামের ছোট ভাই কাছাকাছি এসেছে বলরামের ছোট ভাই বুঝেছি 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 কি মধুমঙ্গল হবে গো এ মধুমঙ্গল হবে গো মধুমঙ্গল হবে গো এ মধুমঙ্গল হবে গো বলরামের ছোট ভাই মধুমঙ্গল হবে গো এ বলরামের ছোট ভাই এ মধুমঙ্গল হবে গো আরে মধুমঙ্গল নয় তবে কে আমার কানে কানে বল আমি কাউকে বলবো না জটিলা কানের ধারে গিয়ে বলছে কৃষ্ণ বড়াই মা বলি আজি জন্ম ধন্য হলো এই আজ এই জনম ধন্য হলো আজি জন্ম ধন্য হলো এই আজ এই জনম ধন্য হলো বাদিনীর মুখে নাম শুনে আজি জন্ম ধন্য হলো এ বাদিনীর বুকে নাম শুনে আজ এই জনম ধন্য হলো তবে যাই যা রাধারানী চলেছে সখীদেরকে সঙ্গে করে নিয়ে কেমন ভাবে আজ চলু রে চলু রাধা বিনোদিনী চলু রে চলু রাধা বিনোদিনী চলু রে
চলেছে। কেমন ভাবে ওগো রঙ্গিনী সঙ্গিনীর সাথে চলিল সে রাজপথে। রঙ্গিনী সঙ্গিনীর সাথে চলিল সে রাজপথে। রঙ্গিনী সঙ্গিনীর সাথে চলিল সে রাজপথে। আরে রঙ্গিনী সঙ্গিনীর সাথে চলিল সে রাজপথে। কৃষ্ণ নাম জপিতে জপিতে আর কৃষ্ণ নাম জপিতে জপিতে চলেছে। ভাবটা কেমন? তপন তাপিত কত কুসংস্কার শত। তপনতাপিত কত সাগর শত শত। তপন মানে কি? তপন মানে সূর্য। সূর্যের তাপে ব্রজের ধুলি গরম হয়ে আছে, তো তার উপর দিয়ে রাধারানী হেঁটে যাচ্ছে। তাই বললেন তপন তাপিত কত কুসংস্কার শত শত। তপনতাপিত কত সাগর শত শত। ছেদিয়া ভেদিছে রাঙা পাই পাই রে। ছেড়িয়া বেরিছে রাঙা পায়ে পায়ে রে। দিছে রাঙা পাই পাই। এই ছেড়িয়া বেরিছে রাঙা পায়ে পায়ে রে। কুসংস্কার মানে কি? কুশ ঘাস চেনেন? যখন বালির ওপর দিয়ে ফোটে না, বেলকাটার মতো শক্ত হয়, তাই রাধারানীর পায়ে ফুটেছে। সখীরা বলল রাধে তোর পায়ে কাঁটা ফুটেছে, দাঁড়া বের করে দি। রাধারানী বলছে সখী কাঁটা বার করতে গেলে তো অনেক দেরি হয়ে যাবে। ওইটুকু দেরি রাস্তায় না করে যদি ওইটুকু আগে আমার গোবিন্দের কাছে পৌঁছানো যায়, এ দেহ যার আমি তার কাছে ফেলে দেব, তার দেহের কাঁটা সে বার করুক না হয় না করুক, ব্যথা লাগলে তার লাগবে, আমার কিছুই হবে না। হরি বল হরি বল। এইবার যেতে 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 রাধারানীর কাপড় খুলে গিয়েছে। রাধারু রানী পরিছে ভুয়ে, আরে ঘামচু আইছে মুয়ে। আরে উড়ানি পড়িছে ভুঁয়ে, ঘামচু আইছে মুয়ে। উড়ানি পরিছে ভুয়ে, ঘামচু আইছে মুয়ে। আরে উড়ানি পড়িছে ভুঁয়ে, ঘামচু আইছে মুয়ে। ঝলমল ইবা শোভাতা। আর ঝলমল ইবা সুখা তা। সখীরা বলল রাধে তোর কাপড় খুলে গেছে, তো লজ্জা করে না? রাধারানী বলল আমি কৃষ্ণ দর্শনে যাচ্ছি তাই লজ্জা লাগছে। বলতো সই সেদিন লজ্জা কোথায় রবে? সেদিন লজ্জা কোথায় রবে? সেদিন লজ্জা কোথায় রবে? সেদিন লজ্জা কোথায় রবে? একে একে খুলে নেবে, সেদিন লজ্জা কোথায় রবে? একে একে খুলে নেবে, সেদিন লজ্জা কোথায় রবে? খুলে নিয়ে দেবে তুলে, সেদিন লজ্জা কোথায় রবে? খুলে নিয়ে দেবে তুলে, সেদিন লজ্জা কোথায় রবে? পরে আগুন দেবে জেলে, সেদিন লজ্জা কোথায় রবে? পরে আগুন দেবে জেলে, সেদিন লজ্জা কোথায় রবে? রাধারানী চলেছেন। ভাবটা কেমন? চলে বিশ্ব ভানু তো নিপৃষ্ট দেশে দোলে বেনি। চলে বিশ্বভানু তো নিপৃষ্ট দেশে দোলে বেনি। চলে বিশ্ব ভানু তো নিপৃষ্ট দেশে দোলে বেনি। চলে বিশ্বভানু তো নিপৃষ্ট দেশে দোলে বেনি। যেন ফণি মণি উগার রৌরে। যেন ফণি মণি উগারো। বলুন তো তনি মানে কি? ছেলে ছেলে। ছেলে। তনি মানে মেয়ে, আর বেনি মানে বেমনি। এখন আর তো বেমনি টেমনি নাই, কিন্তু রাধারানীর পৃষ্ঠদেশে বেনিটা দুলছে, তো তাই দেখে পদকর্তা বলছে কি এ তো বেনি নয়, বেনি নয়, বেনি নয় বেনি নয়, বেনি নয়, বেনি নয়, বেনি নয় বেনি নয়। বেনি যেন ফণি হয়েছে। বেনি নয়, বেনি
এই জন্য কীর্তন শুনতে একটু ভাষা জ্ঞান থাকা দরকার। কেমন বিমল মাস্টার মশাই বউকে নিয়ে আসতে বাসে উঠে লেডিস সিটে দুজনা বসে পড়েছে। তা যেই বসে পড়েছে ফরেস্ট অফিস থেকে মেয়েরা উঠে বলছে, এই যে দাদা আপনি বসেছেন কেন এখানে? কেন দেখতে পাচ্ছেন না এটা লেডিস লেখা আছে, এখানে আপনি বসেছেন কেন? জেমস ফাঁকা ওখানে যান। সে তখন বলছে, আমাকে জ্ঞান দিও না, আমি মাস্টার মশাই লোক। ধ্যার মাস্টার মশাই, আপনি বসবেন কেন? দেখতে পাচ্ছেন না লেডিস লেখা? সে তখন বলছে, আমি একা বসিনি, আমি আমার বউকে নিয়ে বসেছি। আরে বসবেন কেন? দেখতে পাচ্ছেন না পাশে লেডিস লেখা আছে? সে তখন বলছে, শুধু লেডিস লেখা নেই, পাশে আরেকটা জিনিস লেখা আছে, ভালো করে দেখ। কি? যার মাল সে নিজের দায়িত্বে নিয়ে বসে, তাই আমি আমার বউরের সঙ্গে করে নিয়ে বসেছি। এরকম ভাবে বুঝলে কীর্তন ভালো লাগবে না। তাই রাধা রে কৃষ্ণ নাম করতে 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 নিধুবনে এসে দাঁড়িয়েছেন, গোবিন্দ বাঁশিটা বাজিয়েছেন। বধুয়ার সঙ্গে তেরাই মিলে নিধুবনে, বধুয়ার সঙ্গে তেরাই মিলে নিধুবনে, বধুয়ার